হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, গুড মর্নিং। আর এখন তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর দেখো সকালবেলা ওয়েদার। আর আজকে ভিডিওটা ভয়েস রেকর্ড সবার প্রথমে আমি বলি ভয়েস রেকর্ড দিতে বাধ্য হলাম, কারণ ভিডিওটা একটু ছাড়ছি যতবার ততবার একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা, তার জন্য আজকে ভয়েস রেকর্ড দিলাম। আর দেখো এখন যাবো স্নানে। আগে স্নান টান করে এসে তারপরে অন্যান্য কাজ করবো। আর কালকে সোনার দেওয়া হয়েছে ইঞ্জেকশান, মানে 45 দিনের যে ওদের পোলিওটা থাকে, টিকা থাকে, সেটা দিয়েছে। 3খানা ইঞ্জেকশান, 2 পায়ে 2টো, আর একটা দিয়েছে হাতে, ডান হাতে দিয়েছে। বা পায়েরটা বলে দিয়েছিল ওরা ব্যথা হবে, জ্বর আসবে। এই সোনার শরীরটা একটু পুচকুটার শরীরটা একটু ভালো ছিল না, শরীরটা মানে হালকা হালকা গায়ে জ্বরও এসেছিলো, আর শরীরটা খারাপও ছিল। যে কালকে ব্লগ করতে পারিনি, ভিডিও করতে সারাদিন পারিনি, আর আজকে ভিডিওটা করলাম তার জন্য। আর এখন তাহলে স্নানে যাব, স্নান টান করে এসে অন্যান্য কাজগুলো করবো, নিচে যাবো, রান্নাবান্না করবো দিয়ে। চলো তো স্নানে যাই। আর এদিকে দিদিভাইয়ের কোলে সোনামা একটু আদর খাচ্ছে সকালবেলা। এই যে দিদিভাইয়ের কোলে আছে, দিদিভাই নিয়ে একটু আদর খাওয়াচ্ছে। আর দিদিভাই খুব ভালোবাসে বুনুকে। তো চলো আমি স্নান টান সেরে আসি, তারপরে সমস্ত কথা হচ্ছে। আর এদিকে মা আছে, মা বসে আছে। দেখো, মাকে আমি সবজি কোটার কথাগুলো বললাম, সবজিগুলো এনেছে, ওইগুলো ইয়ে করার কথা বললাম, খালি করার কথা বললাম, সবজি কথা। আর এই যে বাইরে ওয়েদারটা দেখো, আজকে কত সুন্দর লাগছে ওয়েদারটা। আমি এখন বিছানা টিছানা তোলা হয়নি, তুলে তারপরে নিচে যাব। আর দেখো স্নান টান সেরে চলে এসেছি নিচের ঘরে। আর এখন যাবো রান্নাঘরে, রান্নাবান্না করবো। তার আগে যে সোনার পায়ে লেগেছে, পায়ে দিচ্ছে বরফ, একটু বরফ দিচ্ছে, প্লাস্টিকের মধ্যে বরফ ভরে নিয়ে বরফ দিচ্ছে। পায়ে একটু গুঁতো লেগেছিলো, দিয়ে একটু কালশিটে দাগ মতো হয়ে গেছে, সেখানে বরফ দিচ্ছে। আর এদিকে মা দিচ্ছে সোনাকে, পুচকুটা ঘুমাচ্ছে, মা দোলনা দিচ্ছে পুচকুকে। দোলনার মধ্যে বেশ ভালোই ঘুমায়, দোলনার মধ্যে দোলনা দিয়েই মানে ঘুম পাড়ালে ভালোই ঘুমায়। আর ভূষণ আমার এখন পড়তে বসবে, পায়ে বরফ দিয়ে ও বসবে পড়তে। আর এদিকে তোমাদের দাদা বাজারে গিয়েছিলো, বাজার থেকে এনেছে মাছ, এনেছে যে বাটা মাছ এনেছে আর ভেটকি মাছ। আর আমি এখন ওই বাটা মাছটা যে ভাবছি সর্ষে বাটা করবো, আর ভেটকি মাছটা হালকা পাতলা করে ঝোল করব। তার আগে ওই বাটা মাছ ধুতে না অনেক টাইম লাগে, এই বাটা মাছগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর রান্নাবান্নাটা করবো। ওইদিকে মাকে আর বললাম যে তুমি সবজি বাজারগুলো ফাঁকা করো। ব্যাগের মধ্যে সবজি বাজার এক গাদা এনেছে, ফ্রিজে সবজি অনেক আছে, তাও মানা করেছি, তাও আবার এনেছে। এই যে কচুর শাক এনেছে, আর দেখো আমাদের এখানে কচুর শাক সব বানিয়ে দেয়। কচুর শাক, টমেটো এনেছে, তারপরে আর যা যা ভেন্ডি, পটল, অনেক সবজি, কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখলে না বেশ ভালো থাকে, অনেক দিন থাকে। এই যে কুমড়ো এনেছে লাউ, আর লাউটা আজকে করতে বললো, 2খানা লাউ এনেছে। এই যে পটলগুলো এনেছে, দেখো কত সুন্দর পটল। আর এখন বৃষ্টি হচ্ছে, সবজির দাম সব বেড়ে যাবে। আর আজকে লাউয়ের ঘন্টই করবো ভাবছি, আজকে বড়া ভেজে লাউয়ের ঘন্ট করবো। আর রাতে আবার মা চলে যাবে আজকে, কেন মনটা বেশ ভালো নেই। অনেক দিন ছিল তো, 1.5 মাস একসাথে ছিল, এখন ফাঁকা ফাঁকা লাগবে। বাড়িতে চলে গেলে কাল পরশু খুব কষ্ট হবে 2 দিন। আর আমার মেয়ে তো মা ছাড়া, বড়োটা তো মা ছাড়া, কয়দিন ধরে এসছে একভাবে মায়ের কাছে শোয়া, খাওয়া দাওয়া সব মার সাথে। এখন ফ্রিজে সবজিগুলো তুলবো, সমস্ত সবজিগুলো এই যে মা ফ্রিজে তুলবে। মা থাকলে দেখো কত হেল্প হয়, কাছে মা থাকলে সুবিধা। যখন প্রেগনেন্ট ছিলাম তখন বেশ রান্নাবান্না করে পাঠাতো মা, নিজের মতো নিজে বেশ রান্না করে পাঠাতো। আর এখনও দেখো বাড়িতে এসে, এই বাড়িতে এসে কত কাজ হচ্ছে, আমাকে কিছু করতেই দেয় না। আমি জাস্ট রান্নাটা করি একটু মানে জোর করে করি। আর যে মাঝে মাঝে মেয়েকে ধরছে দেখো আমি রান্নাবান্নার দিকে, দুপুরে রান্নার দিকে চলে এসেছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নার দিকে চলে এসেছি। মাছ করবো, আর এই যে বড়া ভিজিয়ে রেখেছি, লাউয়ের ঘন্ট করবো। আর এদিকে শাশুড়িমা বসে বাংলাদেশে কথা বলছে, বাংলাদেশ থেকে আমার ভাই ফোন করেছে, ভাইয়ের সাথে যে ফোনে কথা বলছে ভিডিও কলে। আর সোনা এদিকে পড়ছে। এই যে মা সবজিগুলো বানিয়ে দিচ্ছে, বানিয়ে দেওয়া হয়ে গেলে লাউ বানাচ্ছে, লাউ দিয়ে বড়ি দিয়ে করবো। আর এদিকে চাপিয়েছি একটু ভাত, জি কালকে রাতে একটু তরকা আছে, সমস্ত কিছু আছে। আমি তো ভুল বললাম, সকালের মানে খাওয়া দাওয়া আমাদের হয়নি, এই যে ভাত চাপিয়েছে, সেদ্ধ ভাত দিয়ে, সেদ্ধ ভাত আর তার সাথে সবজি আছে, ওই দিয়ে খাওয়া যাবে। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে দিয়ে দুপুরে খাবার করতে।
আর আজকে ওয়েদারটাও দেখো একটু ঝিমানো, মানে এত ঝিমানো ওয়েদার, গরম পড়েছে প্রচণ্ড, রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে। তাড়াতাড়ি করে লাই ঘন্ট বড়ি ভেজে লাই ঘন্টটা করবো, আর মাছ যা যা আছে করে দিয়ে 3 রকম রান্না, তাও মানে অনেকটা টাইম লাগবে। করে সোনাকে স্নান করাবো, পুচকুটাকে স্নান করাবো, বড়োটাকে স্নান করাবো। বড়োটা এখন একাই স্নান করে, সোনা মা একাই স্নান করে। আর এখানে ছিল যে রান্নাবান্না হয়ে গেছে, দুপুরে ভাত হয়ে গেছে, আর একটা ছিল চিংড়ি মাছ গরম করে রাখলাম। আর দেখো তোমাদের দেখাচ্ছি, লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না হয়ে গেছে। আর এদিকে 2 রকম মাছ রান্নাও হয়ে গেছে, এখন খেতে দেবো। ওইদিকে আবার দিদিও চলে আসবে। আর তোমাদের দাদা এনে রেখেছে 2 দিন ধরে ছানা, সেটাকে পনির করব। ভাবছি যে একটু পনির বসাবো। ছানাটাকে প্রথমে আমি কতক্ষণ ছাকনার মধ্যে নিয়ে গেলাম, যে জলটা ছেঁকে যায়, এবার বসাবো পনির। আর এই পনির দিয়ে ওরা খাবে। এর আগের দিন বাটার মশলা করেছিলাম, খুব ভালো লেগেছিলো, আবার তার জন্য এনেছে পনির বাটার মশলা করার জন্য। এই পনির বাটার মশলা করব। আর আমি দেখো রান্না করতে করতে ঘেমে গেছিলাম, তাহলে মুখ টুক ধুলাম, চোখে মুখে জল দিলাম। আর এখন দেবো খেতে। দিদি এদিকে কাজ করছে, মাকে খেতে দিয়েছি, মা খাচ্ছে, দিদি কাজ করছে। আর পুচকুটাকে নিয়ে দিদিভাই আদর করছে, পাশে আমার মা বসে আছে, কারণ ও বাচ্চা মানুষ তো, যে ওর কাছে বসে থাকতে হয়। দেখো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে সন্ধ্যা হয়ে গেছে। দিদিভাই এসছে যে মেয়েকে দেখতে, আদর করছে দিদিভাই। আর রাত্রি বাজে এখন 9:15 ঘড়িতে। দেখো রাত হয়ে গেছে অনেকটাই, মা চলে যাবে। আর আমার ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন দেখছে যে সোনামা আর মা মিলে ডিনার করছে। আর আমি পুচকুটাকে নিয়ে, যে পুচকুটা আমার কোলে মাথা দিয়ে একটু ঘুমো করছে, ওকে শুইয়ে দিলে ও কাঁদছে। আর যদি আমি কোলে নিয়ে থাকি ওর ঠিক থাকছে, ঘুমো করছে, ওইদিকে খাচ্ছে। মা খেতে বসে আছে, মা আর মেয়ে। আর সোনামাকে দিয়ে আসবে, দিদুনকে, ওর ইচ্ছা দিদুনকে দিয়ে আসবে বাড়িতে। টোটো চলে আসবে, টোটো করে দিয়ে ও আবার চলে আসবে। এখন তার জন্য এই যে 2 জনে মিলে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আর আমাদের বাড়িতে ওই যে দিদা আবার আদর করছে, 2 জনেরই মন টন খারাপ। আর আমাদের বাড়ির থেকে, এখান থেকে আমাদের বাড়িতে 5-6 মিনিট, বেশি দূর না। দেখো মাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কুচকুটাকে আদর করছে, আদর করে এখন বেরিয়ে যাবে মা। আর আমারও মনটা বেশ খারাপই লাগছে, ভালো লাগছে না। বেশ কতদিন ছিল তো কাছে, এখন ভালো লাগছে না, মনটা একটু খারাপ লাগছে। আর তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি। এই যে সমস্ত ব্যাগপত্র ওই যে গোছানো হয়ে গেছে, বাইরে রেখে দিয়েছে। আর এখন মেয়ে রাত্রে দেখো, মেয়ে যে ব্যাগপত্র, টোটো চলে এসেছে ওইদিকে, আর এদিকে সোনামা ব্যাগপত্র নিয়ে নিয়েছে, মা ওই যে বেরিয়ে যাচ্ছে। আমি এখন একটু বাইরে যাব, দিয়ে ওদের তুলে দেবো। ওরা গিয়ে মাকে নামিয়ে দিয়ে মেয়ে একটু বাড়িতে ঘুরে আবার চলে আসবে। মারও মনটা একটু খারাপ হয়ে আছে, এতদিন ছিল সাথে। আমার শাশুড়ি মারও মনটা খারাপ, বারবার বলছে যে আর কদিন থাকতে পারতো, কিন্তু ওই বাড়িতে বোন একা আছে, বোন আর বাবা আছে, ওদের একটু রান্নাবান্না খাওয়া দাওয়া একটু প্রবলেম হচ্ছে। ঘড়িতে বাজে প্রায় 9:45 বাজে, ঘড়িতে এখন যাচ্ছে। যাওয়ার কথা ছিল 9:30, একটু দেরি হলো টোটো আসতে। আর মেয়েও একটু মানে মন খারাপ করছিল, সব দিয়ে একটু দেরি হয়ে গেল। আর যেহেতু কাছাকাছি তো, তাই জন্য অত প্রবলেম নেই। আর মা ওই যে শাশুড়িমার কথা বলছে, মার সাথে আবার আসবেন, মাকে বলছে আসার জন্য আরও। আর মা বললো যে 1 সপ্তাহ পরে এসে আবার দেখা যাবে। মেয়েকে চলে যাচ্ছে। আর এদিকে যে দিদিভাইরা সব এসছে, দিদিভাই বুনুকে বাইরে বেরোতে দেখেছে, এসে যে বুনুকে আদর করছে। সব কটা ওর দিদিভাই, অনেক কটা দিদিভাই আছে দেখো। আর দেখো ঘুরতে বাজে 10:30 বাজে, এদের মেয়ে চলে এসছে অনেকক্ষণ আগেই, মাকে দিয়ে এবার থেকে ঘুরে চলে এসছে। এখন বুনুর পাশে বসে যে ভিডিও কলে কথা বলছি দিদার সাথে, বুনুর পাশে শুয়ে, ভিডিও কলে দিদার সাথে। দিদিন ভিডিও কল করেছে, মনটা খারাপ তো, ভিডিও কলে কথা বলছে। তো এই ভিডিওটা রাত্রি প্রায় 11:30 বাজে, ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমাদের দাদা চলে এসে খাওয়া দাওয়া করবে এখনই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকে ভিডিওটার প্রবলেম হচ্ছিলো বলে আমি ভয়েস রেকর্ডটা দিতে বাধ্য হলাম। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে পরের দিন। টাটা, বাই বাই, গুড নাইট।